আমার মানে দিকে যারা বেলা দিলে ভালো আছেন? ইলিয়াস ভাই কেমন আছেন? মাস্কটা একটু খোলেন, আপনাদের একটু মাস্কটা যদি খোলেন, কোনো সমস্যা না থাকে। কি অবস্থা আপনার? ভালো লাগতেছে আপনাকে দেখতে? ভালো আছেন? জি। কক্সবাজার থেকে আসছেন না? জি। কক্সবাজারের আবহাওয়া কেমন? আমাদের এদিকে তো খুব ঠান্ডা। হ্যাঁ, ভালো? জি। আচ্ছা, তো আচ্ছা একটা ঘটনা শুনলাম আমরা যে আপনার বাড়িতে নাকি লোকজন চলে গেছিল এরকম আপনার খোঁজার জন্য। মানে আমার বাড়িতে লোকজন ওই শাহিন আছে না, শাহিন মানে আমাকে সাক্ষাৎ করতে দেয় নাই। কোন শাহিন বলেন তো এটা? ওই মানে কক্সবাজার শাহিন যে যোগাযোগ করছে। আচ্ছা, শাহিন মানে যোগাযোগ করতে দেয় নাই আর কি। আচ্ছা, তুমি কিছু জানো বিষয়টা? আমাকে একটু বলো তো। একদিন ফোন দিয়ে বলেছে, উনি হঠাৎই ফোন দিল, বলতেছে ভাই ইউনুস নামে আমার যে ভাই আছে, উনি তো বলতে যে আমি দেখা করি নাই, আমার সাথে যে শাহিন ছিল উনি টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছেন। শাহিন কি আপনার বাড়িতেই থাকে? না, শাহিন আর মানে আমাদের বাড়ির আর একটু দূরে থাকে আর কি। আচ্ছা, বাড়ি থেকে দূরে থাকে। জি। ও জানলো কিভাবে যে আপনার বাড়িতে লোক আসছে? মানে ওই যে মানে আমার বাড়িতে লোক আসছে, ওখানে বাজার থেকে মানে লোকে বলছে মানে ইলিয়াসের একটা ছোট ভাই আছে। আচ্ছা, তো মানে শাহিন আমাকে বন্দি করে রাখছে, বলতে তুমি তো একটা মানে ভিডিও করে আসছো, তো ভিডিওটা মানে শেষ করা পর্যন্ত মানে আসছে। শাহিনের নাম্বার আছে আপনার কাছে? ফোন নাম্বার আছে? নাম্বার আছে। নাম্বার আছে? একটু ফোন এটা কি জিনিস করতেছেন? ও শাহিন, আরে দেন দিকে দেন, ওনারে তো আমার দরকার। ধরো এটা, ধরো শাহিন। আচ্ছা দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই, এটা একটু উল্টা নিয়ে আসতে হবে, দাঁড়ান একটা মিনিট। সালামু আলাইকুম। এই তো ভালো আছি। আপনাকে ওই ভিডিও কলে রাইখা চিপার মধ্যে রাইখা দিচ্ছে যাতে করে দেখতে পারেন আমি কি করি না করি। আর কাজটা ভালোই হয়েছে, আমি আপনাকে ফোন দিতাম এখনই। আপনি শাহিন না? আচ্ছা, এটা কি শাহিন? জি জি। এনার সাথে আপনার পরিচয় কিভাবে আমাদের এই যে ইলিয়াসের সাথে? ইলিয়াস যখন থেকে চট্টগ্রাম বসিরহাট থেকে হারাইছে, হ্যাঁ, তখন থেকে আমাদের এলাকায় থাকে আর কি। আচ্ছা আচ্ছা। উনি 33 বছর যাবত এখানে আছে। আচ্ছা, তো এইভাবে পরিচয়? আমার এক মামার কাছে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি শুনলাম ভাই ওনার নাকি যে আমরা ভিডিও প্রচার করার পরে ওনার কোন এক আত্মীয় নাকি গেছিল, আপনি নাকি দেখা করতে দেন। ঘটনা কি ঘটছে একটু বলেন তো আমাকে। ওনার একটা ছোট ভাই আসছিল এখানে, ওই ছোট ভাইয়ের নাম মফিজ বলছিল না? হ্যাঁ, ওই মফিজ এখানে আইছে। আমার বাজার থেকে লোকে বলছিল তো ইলিয়াসের একটা ছোট ভাই আছে, হ্যাঁ, মানে আপনি বাড়ি থেকে একটু আসেন। আমি বাজারে গিয়ে দেখি ইলিয়াসের ভাই ইলিয়াসের বাসায় চলে গেছে। আচ্ছা, তারপর? ইলিয়াস তখন মসজিদে নামাজ পড়তে গেছে। আচ্ছা, ইলিয়াস শোনার সাথে সাথে বাজারে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। ভাইয়ের সাথে দেখা করে নাই। আচ্ছা আচ্ছা। মানে আমি বললে একসাথে কথা বলবে, না বললে কথা বলবে না। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ইলিয়াসকে আরেক দোকানে রাখছি, ইলিয়াসের ভাই আরেক দোকানে রাখছি। আচ্ছা, ইলিয়াসের ভাই মফিজকে বলতেছি ভাই আপনি আপনার এখানে ইলিয়াস পৌঁছানোর জন্য আমরা একটা অনুষ্ঠানের সাহায্য নিয়েছি। জি। এই অনুষ্ঠানের অর্ডার ছাড়া আমি আপনাকে দেখা করাইতে পারবো না আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম করে আমি বুঝে আছি। উনি প্রথমে গরম হয়েছিল, তারপর আমি বুঝে আছে বলছি, উনি বুঝছে আর কি। মাশাআল্লাহ, ঠিক আছে। উনি অনেক কান্নাকাটি করছিল, আমি তবু দেখাইনি। আচ্ছা, যাক ভাই, আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। জি, আপনারা এরকম ভাবে সাপোর্ট করেন বলেই অনুষ্ঠানটা এত দূর আসতে পারছে। থ্যাংক ইউ। আমি ওনাকে বলছি ভাই আপনি ইলিয়াসের এখানে আসার জন্য 33 বছর পর্যন্ত আপনি আসতে পারেন নাই। রাইট। আমি একটা অনুষ্ঠানের সাহায্য নিয়েছি। রাইট। ভিডিও ছাড়ার পর আমরা 24 ঘন্টার ভিতর আপনারা মানে ভিডিওটা গিয়া করতে পারছেন আর কি। রাইট রাইট রাইট। আমি বোঝার পর উনি বুঝতে, উনিও আমাকে, ওনার সাথে কিন্তু আমার সাথে যোগাযোগ আছে, কিন্তু ইলিয়াসের সাথে আমি যোগাযোগ করতে দিইনি। থ্যাংক ইউ ভাই, আমরা সেই কাজটা এখন করব। তো ঠিক আছে, আমরা প্রয়োজন আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটে দেন, আমরা পরে দরকার হলে উনি পরে দেখে নিব। আমি আপনাদের পরিচয়গুলো একটু নেই দয়া করে। আপনার নাম এবং পরিচয়টা বলেন। আমার নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, কি করেন আপনি? কি হন? আমি ইলিয়াসের স্বাস্থ্য ভাই। মানে যেখানে বড় হয়েছে সেখানে সম্পর্কে স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই হন। মুরব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করেন আপনি? কোথায় থাকেন? কি হন? আমি বাড়িতে বাড়িটা থাকি।
আচ্ছা, না কি নাম, নাম কি আপনার? আমার নাম বেলাল আহমদ। বেলাল আহমেদ। কি হন আপনি ইলিয়াসের? চাচা। চাচা মানে সম্পর্কের চাচা, যেখানে বড় হয়েছেন সেখানে। আপনি কি ওই হারাই যাওয়ার পরে কাউকে বাবা ডেকেছিলেন? না না, বাবা ডাকি নাই, মানে মানে ওই যে আমার ওই যে মানে যেটা ফাল ছিল ওই ছোট থাকতে, বেশ ছোট থাকতে আর কি, মানে বাবা মা ডাকছি, মাশাআল্লাহ আর পরে মানে আর ডাকিনি। আচ্ছা, তো বড় হয়েছেন কার কাছে তাহলে? কেউ চাচার সাথে সম্পর্ক বলতেছে, ওনার সাথে পরিচয় কত বছরের? মানে চাচার থেকে জিজ্ঞাসা করেন, তারপরে উনি বলতে পারবে সবগুলি। ওনাকে কি আপনি ছোটবেলায় পাইছিলেন? আপনি পাইছিলেন? না না, তাহলে আমার ভাই, আমার চাচা ভাই পাইছে। চাচা তো ভাই পাইছিল। আচ্ছা, তো আপনি কি জানেন ওনার সম্পর্কে একটু বলেন আমাকে। ইলিয়াস সম্পর্কে কি জানেন, কেমন দেখছেন ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায় দিয়ে মানে আর ভাই ভাই হ্যাঁ যত্ন করে রাখছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে মোটামুটি একবার আমার বাড়ির ওর বাড়ির সামনাসামনি। ও, তার মানে তো আপনারা বলতে গেলে আপনারাই ওর অভিভাবক, এবং আপনারাই ওকে 30-32 বছর যাবত দেখা শুনে বড় করছেন, তাই না? কেমন ইলিয়াস, কেমন মানুষ হিসেবে কেমন? ভালো। মানুষ ভালো না? আচ্ছা, আপনার পরিচয়টা নেই ভাই? মাস্টার খুলেন। নাহিন পারবি আমার নাম। নাহিন পারবি? আমি স্বাস্থ্য শালা হইতার। স্বাস্থ্য শালা। জি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী আসে নাই? বউ বাচ্চা কেন আনেন নাই? আনি নাই যে মানে ওই তো এখানে মানে অনেক ঝামেলা আছে, তো সেজন্য মানে নিয়ে আসি। আপনি রওনা দিয়েছেন কখন? আমরা কালকে মানে 11টায় উঠছি গাড়িতে। জি। আচ্ছা, কিসে আসছেন? ট্রেনে? জি। না না, গাড়িতে। গাড়িতে। আচ্ছা, তো আল্লাহ যদি মিলায় তো আজকে তো সবকিছু মিলবে, এই হচ্ছে বিষয়। তো একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, যারা আসতেছে আপনাকে দাবি করে, জি, তারাও কক্সবাজারের। জি। আপনি আপনার জীবনটাও কাটাইলেন, সেটাও কক্সবাজারে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন, একই জেলাতে আছেন, অথচ 30-32 না কত, আমি হিসাব দেখলে বুঝতে পারবো। 32 বছর থাকলে কি হবে, আমি তো লেখাপড়া করাইনি, তো সেজন্য মানে আমি আমার বাইরেকে খুঁজতে পারি নাই। 30 বছর হলো মানে আমি বুকে চাপা দিয়ে রাখছিলাম ওইটা আর কি, মানে ওদের কার চাপাই নাই আর কি, মানে 32 বছর যে আমার বুকের ভিতরে চাপাই রাখছি ওইটা ওদেরকে বলি নাই। ওইটা মানে বলবো মানে একটা কোনোদিন মানে সাহস আসে নাই। এই শাহিনটা বলছিলেন নাকি? শাহিনটা বলছি, ওই আমার একটা ভিডিও করছিল আমার স্বাস্থ্য শালা। আপনি করছিলেন? আপনি মাস্টার খুলে তো বছর আগে চ্যানেল আমরা তার গিয়া করছিলাম। আচ্ছা, সংবাদ দিছিলাম, সেখানে কিছু হয় না। এরপর আপনার এক বছর আগে কোন চ্যানেলে করছিলেন? কোন চ্যানেলে? একটা এখানে কক্সবাজার জেলার ছোটখাটো একটা চ্যানেল। হ্যাঁ, ছোটখাটো চ্যানেলে করছিলেন, মানে ওর সম্পর্কে জানতেন আগে থেকে আপনারা সবকিছু? হ্যাঁ, আমরা বুদ্ধি হওয়ার পর জানতাম একটু। আচ্ছা, আর এই শাহিন ভাই কি করছে? শাহিন ভাই যে শাহিন ভাইয়ের ভিডিও কলে রাখছিলেন, শাহিন ভাই আপনাদের এই চ্যানেলটা খোঁজ খবর দিয়ে এখানে পাঠাইছে। শাহিনের সাথে আপনার পরিচয় কতদিন? আমার পরিচয় মানে অনেক দেরি, মানে 32 বছর লতি পরিচয় আছে। আর আপনাদের ভিডিও দেখিয়ে মানে শাহিন বলছিল মানে কি, ইলিয়াস তুমি নাকি এখানে একটা মানে গিয়া করবা। আমি হয়তো ইনশাল্লাহ দেখি যদি মানে আমার খুব ভালো যদি লেখা থাকে তো ভাইয়ের সাথে মানে সাক্ষাৎ হয়ে যাবো, তুমি দেখো চেষ্টা করে। চকরিয়া কতক্ষণ লাগে মুরব্বী যাইতে? চকরিয়াতে সদর থেকে? চকরিয়া 15 মাইল। হ্যাঁ, 15 মাইল। 15 মাইল, 10-15 মাইল। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। ইলিয়াস কি করে, পেশায় কি করে? ইলিয়াস লবণের চাষ করে। লবণের চাষ করে? হ্যাঁ, প্রজেক্ট করে। প্রজেক্ট করে। হ্যাঁ, লবণের চাষ করেন? জি। কত বিঘা লবণ? এটা আপনি নিজে নাকি অন্যের জমিতে করেন? মানে ওই যে যেখানে থাকি আমি অনেক আছে ওইখানে মানে অনেক দেখার আছে, ওরা তো ওইখানে যায় না, মাঝে মধ্যে যায় আর কি। ওই জায়গা সম্পত্তি আছে আর কি, ওগুলি আমি দেখি শুনি খাই। উনি হচ্ছে হলো তত্ত্বাবধানে আছে। তো মানে যে আব্দুল গফুর আর আব্দুল গফুর, তারপরে মানে নাজাম খান, ইনুস খান, ওরা মানে ওইখানে কক্সবাজার থাকে, ওনারা ফার্স্ট ভাই। ওনাদেরই সম্পত্তিগুলো আপনি ওই ওনাদেরকে সম্পত্তিগুলো মানে আমি লালন পালন করি, খাই। আর আমার ছেলের মানে আমার ছেলে 3টা আছে, ওর লেখাপড়া খরচ দেয়, তাহলে মানে ওইখানে একটা মানে খরচ দেয়, আবার আমার থেকে অসুখ হইলে ওইটা দেয়। তারপরে মানে এভাবে আর কি চলতেছে, আলহামদুলিল্লাহ চলতেছে। আচ্ছা, এবার আমরা আপনাকে স্টুডিওর ভিতরে নিব। তারপরে যারা আপনার পরিবার দাবি করছে, যারা ওই যে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিল, তারা তো চলে আসছে ঢাকাতে, তাদের সাথে আমরা কথা বলবো, তারপর আপনার সামনাসামনি করবো, দেখা যাক কি হয়। আপনি চেনেন কিনা সমস্ত কিছু জিজ্ঞাসা করে, আপনি যদি মানেন তাইলে মানবেন, আর যদি না মানেন না মানবেন, আপনার সিদ্ধান্তের উপরে। ঠিক বলছি না মুরব্বী? হ্যাঁ, ওকে, আসেন। বসুন মাঝখানে, ওই মাঝখানটাতে বসুন। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি দর্শকদের একটা সালাম দিতে চাই। হ্যাঁ দেন।
দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে মানে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে না দেখিয়েন। আমার বড় ভাইয়ের কাছে আসি আমি যে মানে এই জিনিসটা করতে পারলাম, আমার এই 32 বছরের মানে একটা সাধনা মানে আমি দেখতে পাইছি, মানে বড় থেকে ছোট পর্যন্ত মানে ওইটা আমি দেখতে পারি নাই। কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো দুঃখ ছিল না আমার, শুধু দুঃখ ছিল আমার বাবাটা কিভাবে পাবো, আমার ভাইটা কিভাবে পাবো, মানে ওইটা আমি পুরা বলি নাই, প্রথমে পুরা মানে বলি নাই কাহিনীটা, মানে আমি কি ওই জায়গার কি হয় না না মিথ্যা ওইটা মানে আমি জানতাম না, সেজন্য মানে আসিয়া তোমাদেরকে কি করলাম ভিডিওটা আমি ছাড়লাম, মানে ওই তো কি যদি বাঁচি থাকি পাবো আর নাই তো মানে পাবো না, সেজন্য মানে দর্শক তোমাদের জন্য আমি মানে অনেক অনেক ধন্যবাদ, মানে ওইটার জন্য আমি অনেক ধন্যবাদ চাই যে আমার ভাইগুলা পাবো, আমি সাক্ষাৎ করতে পারবো আমার ভাইগুলা। এই যে এটা হইলে আমার বড় কিছু, আর কোনো কথা নাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে ইলিয়াস ভাই, আমরা 10-15 মিনিট আপনাকে এখানে বসাবো, তারপরে যারা আসছে ওদের সঙ্গে আমরা কথা বলবো, হ্যাঁ, কথাবার্তা বলে তারপরে যদি মনে হয় যে আপনার সামনাসামনি নিয়ে আসার দরকার কাউকে, তাহলে আমরা সামনাসামনি নিয়ে আসবো, ঠিক আছে? আপনি 15 মিনিট এখানে এভাবেই থাকবেন, হ্যাঁ, ওকে। নিয়ে নি সবার, আপনার পরিচয়টা করেন ভাই। মফিজ। আপনি যদি সমস্যা না থাকে একটু মাস্কটা খুলে না, কারণ এটা দেখতে খারাপ লাগে, সবাই একটু মাস্কটা খুলে নেন প্লিজ কয়েক মিনিটের জন্য। মফিজ ভাই, তো কি হন আপনি, কি দাবি করে আসছেন? আমার ভাই একটা আছে, আমার বড় ভাই আছে ইনুসের সবগুলো আমি ছোট। আপনি তাহলে সেই মফিজ। আচ্ছা, আপনার পরিচয়টা? জি, আমার নাম রঞ্জন কুমার নাথ। রঞ্জন কুমার নাথ, বসেন প্লিজ। আপনার এই ভিডিওর সাথে সম্পর্ক? ও, উনি সোর্স। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু পরে আপনার সাথে কথা বলতেছি। আপনার পরিচয় ভাই? আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ছোট ভাইয়ের খোঁজে আমি আসছি। আপনার নাম? আমার নাম খোঁজ করতে না, ওই ওর কক্সবাজারে বা এরকম কোন একটা ঘটনা, কি মানে কিভাবে গেলেন আপনি, ধারণা করলেন কিভাবে যে কক্সবাজারে কোথায় আছে? কক্সবাজার তো ওইখান থেকে তো না, শুনেন, লজ্জা পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এটা আমি হলেও করতাম, আপনি মন খুলে বলেন ঘটনাটা কি করছে। ধরেন আপনার ওইখান থেকে, আমার এখান থেকে তো ওইখানে বেশি না, 30 টাকা, 10-15 মাইল ডিফারেন্স। জি হ্যাঁ, তারপর তো ওইখানে ওই লবণের মাঠ বলছে যে, গোনা বলছে যে, আমিও এটা ধারণা করছিলাম যে এই লবণ চাষি বলছি যেহেতু এইটা থেকেই ক্লু পেতে পারে, এছাড়া কোনো সুযোগ নাই। হ্যাঁ, ওই লবণ চাষ করে, আর গোনা বলছে তো, ওই গোনা লবণ চাষ ওগুলো তো আমি চোখ দেখা দেখতেছি সবগুলো, তার জন্য ওইটা আইডিয়া করে গেছি। আচ্ছা, তারপর ওই যাই আমি কিন্তু দেখি নাই, ওইখানে যখন বলছে আমি কিন্তু আমার ভাইকে দেখতে পারে নাই না, আমি চাই নাই, দেখাই তো চাইছে তো আমি চাই নাই। ও, দেখাই তো চাইছে। আচ্ছা, তারপর আপনি চান নাই? না না। তাহলে গেলেন কেন? গেছি একটা মানে আমি তো ওনাকে খোঁজার জন্য যাইনি। আচ্ছা, ওনার আব্বাকে খোঁজার জন্য গেছি। যে কার আব্বা? ইলিয়াসের আব্বা। জি। আচ্ছা, আব্বা বলতে আব্বা তো উনি বোধহয় কাউকে ডাকেন নাই পরবর্তীতে? না, মানে উনি যার দায়িত্বে আছে, যার দায়িত্বে আছে ওনাকে খুঁজতে গেছিলেন। দেখা সাক্ষাৎ হইলো কার সঙ্গে? শাহিন নামে কার সঙ্গে দেখা সাক্ষাৎ? হ্যাঁ, শাহিন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে, শাহিন ভাই ডাকে নিয়ে বসা করাইছে, ওখানে কথাবার্তা বললাম, চলে আসছে। আচ্ছা, তার মানে আপনারা বলতেছেন যে আপনারা দেখা সাক্ষাৎ করেন? না না না, করিনি। আচ্ছা, যে মানিক মিয়া যদি চিনেন, নাম্বারটা দিতে পারবেন? মানিক মিয়াও মারা গেছে, সে বলতেছে। আচ্ছা, মানিক মিয়াও মারা গেছে। আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি আঙ্কেল, আমার বাচ্চার বয়সে আপনি যখন একটা ভালো কাজ করতেছেন, জাল্লাসর একটা ঠিকানা আছে, বস্তি আছে জাল্লাসর, রাজাকালী কল্পলোক আবাসিকের পাশে, ওখানে আবু কলোনি নামে একটা কলোনি আছে, ওখানে গেলে মানিক মিয়া বলে চিনবে না, হুমদাই নাকি বলছে, সারি যারা টোকাই এদেরকে হুমদাই নাকি হুমদাই মানিক বললে চিনবে। আমরা 3 জন গিয়ে এমন জনকে জিজ্ঞেস করতেছি মানিক মিয়ার মেয়েকে, মানিক মিয়ার বাসা কোথায়, প্রথমটা কলোনির প্রথমটা গেটে মানিক মিয়ার মেয়েকে জিজ্ঞেস করতেছি। মানিক মিয়া মেয়ে একটা কোলে ছেলে আছে ছোট, উনি যখন বলছে এটা কি মানিক মিয়ার বাসা, মানিক মিয়ার বাসাটা কোথায় আপু, উনি তো ওনার বাবার নাম তো মানিক মিয়া জিজ্ঞেস করতেছে, উনি প্রথম কিছু বলতেছে না, চট করে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভয় পাইছে, হয়তো কাপড় টাপড় ছিল না মাথায়, এরকম হতে পারে। তখন আমি বললাম যে তাই আর মহা বিপদ, চট করে আবার চলে যায় সিকিউরিটির কাছে চলে গেল, কলোনির যে একটা ইনচার্জ আছে, ইনচার্জের কাছে চলে গেল, বাসায় আর কেউ নেই, একজন মহিলা। ইনচার্জের কাছে গিয়ে বলে যে আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আঙ্কেল এখানে এই যে কিছুদিন আগে মারা গেছিল, ওই যে শালি বিক্রি করতো সোনার দোকান থেকে, মানিক মিয়াকে আপনি কি চিনেন? আপনি তো ওনার বাসা থেকে আসতেছেন, আমি দেখতেছি। আমি বলি জনাব মেয়ে আমার সাথে কথা বলতেছে না, আপনি একটু হেল্প করেন, কথা বলি। আমার ইনচার্জ আসি যখন নক করছে বাসা, উনি মাথায় কাপড় দিয়ে বেরিয়ে বলে যে ভাই আমি কথা বলতে পারবো না, আমার ভাই আসতেছে রুবেল। 2 মিনিট পরে দেখি পিছনে আমার পিছনে দাঁড়ায় রয়েছে রুবেল। আচ্ছা, রুবেল বলে যে ভাই আসসালামু আলাইকুম। আমি বললাম ঠিক আছে রুবেল ভালো আছেন? ছোট বাচ্চা, আমি আপনি করে বলছি, প্রথমে ভয় পাই বলে আমি বলছি রুবেল ভালো আছেন, কারণ আমরা গাড়িটাই নিয়ে গেছি। তখন বলে যে ভাইয়া ভালো আছে, আমার বাবাকে কেন খুঁজতেছেন? মনে হয় ওনাকে কেউ ফোন করছে বনিটনি বাসা থেকে, বলে যে এই আপনার একটা কি যে চাচা বা জেঠার নাম কি হিরণ মিয়া ছিল? বলে যে এটা তো আমার জেঠা। আপনার বাবার নাম কি? বলে যে মানিক মিয়া।
হিরণ মিয়ার বউ কি মারা গেছে? বলো যে এটা তো আমি বলতে পারবো না, আমার মা বলতে। আপনার মা কোথায়? ওরা আমার মাকে ডেকে নিয়ে আসি, দাঁড়ান 1 মিনিট। ওই কলোনির ভিতরে আছে আশেপাশে। ওনার মা যখন আসছে, মা আরে বললাম যে চাচি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। এই ফাঁকিতে রুবেলা আমাদের জন্য চাটা আয়োজন করে ফেলছে। আমি তো স্টোনেসে গেছি একদম। আমি বিজয়দা বলে যে এদের থেকে কোনো রকমের চা খাওয়া যাবে না, রাজু তো বলে যে কোনো রকম কিছু খাবো, আমরা খাওয়া বলে। তখন ওই চাচিটা কিন্তু একটু কানের ডিস্টার্ব, বড় করে কথা বলতে হচ্ছে। এর ফাঁক দিয়ে আমি বেগে নক করে দিছি, আরে বে পাওয়া গেছে, একটু ধৈর্য ধরেন। আরে বেজ লাগিয়ে আছে আমার সাথে, একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে বিস্তারিত বলতেছি। তখন আমি লাফ দিয়ে উঠছি, যখন মানে ঘটনা মোটামুটি 80% মতো আমি কন্ট্রোলে লাফ দিয়ে উঠছি। তখন শাশুড়ি জিজ্ঞেস করলাম, আপনার বড় জাল কি ছেলে একটা মেয়ে ডেলিভারি হওয়ার সময় কি মারা গেছে? বলো যে মেয়েটাও তো মারা গেছে, ওই আমার জালও মারা গেছে, মেয়েটাও মারা গেছে। ওদের অনেক আগে, আমার রুবেলে দেখে নাই। রুবেলে কিন্তু এদেরকেও চিনে না। আচ্ছা আচ্ছা, ভাই হয় না? ভাই ভাই, আপন তো ভাই। তারপরে যোগাযোগ নাই, যে এরা সকরিয়া থাকে, কক্সবাজার কাছাকাছি থাকে। তখন রুবেলে বলে যে ভাই, রুবেলের সাথে একটা ছেলে আসছে, উনি মোবাইলে একটা এক্সপার্ট, ওনার মোবাইল আমি ভিডিওটা সেন্ড করলাম। সেন্ড করে দেওয়ার পরে উনি তাড়াতাড়ি রুবেলে দেখায়। রুবেলে বলে যে আমি 3 বছর কালকে দেখছি, রিক্সা চালাচ্ছে মাস্টার ইনুস বলে যে ওনার একটা চোখ নাই যে না। আমি বলে যে আমি দেখি নেই ভাই, আমি দেখি নেই, কিন্তু যদি তুমি দেখে থাকো এখন চলো আমার সাথে, চলো তুমি আমার গাড়িতে উঠো, আমার লোক আলাদা গাড়িতে করে পাঠাবো, আমি তুমি আমার গাড়িতে। বলো যে ভাইয়া ওনার নাম্বার টাম্বার তো নাই, আমি দরকার নাই যে লাগি নেই, একটু কাজ করি। বউবাজার একটা গ্যারেজ আছে, গ্যারেজে গিলে ইনুসের সন্ধান পেতে পারি। তখন আমি বিজয়দার বললাম, রাজুদারকে বললাম গাড়িতে উঠেন। এরা চলে গেছে, আমি আমার নিজের গাড়িতে, আমি এরা তো রিক্সা দিয়ে গেছে, আমি আলি চলে গেছি। আমি আবার বললার দিকে যেখানে যে ওই ভদ্রলোক যে খবর দিয়েছে একটা মুরব্বী মানিক মিয়ার বাসা, আবার আমি বলি যে ওনাকে একটু খবর দিই, উনি একটু খুশি হোক না। আবার ওখানে গাড়িতে রাখার ওখানে ঢুকি বলি যে আঙ্কেল মোটামুটি আমি ঘটনাস্থলে গেছি, আপনার একটু দোয়া করিয়েন। ওইটা বলে আবার বউবাজার গিয়ে রুবেলের মা বলছে যে কিরিজ বাবুলের কলোনিতে ইনুস সাহেব থাকে। কিরিজ বাবুল নামে বিখ্যাত বউবাজার এলাকায়, এটা বস্তি এলাকা। কিন্তু কিরিজ বাবুলের গেটে গিয়ে আমরা 3টা লোক প্রায় 2 ঘন্টা মতো দাঁড়াইছি, বৃষ্টিতে ভিজে কন্টিনিউ, মানে পাখির মতো ভিজতেছি। এখন এরা রিক্সা থেকে নেমে ইয়া খুঁজতেছে, গ্যারেজে খুঁজে মা চলে, রুবেলের মা গ্যারেজে খুঁজে যাচ্ছে ওদিকে। লাস্টে কিরিজের ওখানে গেছে, কিরিজ বাবুলের এখানে গিয়ে একটা বোতলের কাজ করতেছে, একটা ছেলে বোতল পরিষ্কার করতেছে। ওনাকে বলে যে হ্যাঁ ওইটার বাসা, ইনুসের বাসা ওইটা। ওখান থেকে বলে যে ইনুস নাই, ওনার মেয়েকে ডাকি দিই। একটা মেয়ে বাইরে বলে যে না এটা আমাদের এই ইনুস না, বুঝা যাচ্ছে এবং কথা বলে চলে গেছে। এখন আমি আবার টেনশন করে গেলাম না, আরিফ ভাই যে বলে দিলাম, আরিফ ভাই মোটামুটি আমি কাছাকাছি চলে গেছি। এখন ওনাকে পাচ্ছি না, আর টেনশন করে গেলাম না আমি। এখন রাজুদা বলতেছে ভাই আর কত ভিজবো, ঠান্ডা লাগতেছে, আমাদের কাছে জায়গা আছে, এটা দোলের কাছে শুধু হাফ গেঞ্জি আর কিছু নেই। আমি বলি যে ভাই একটু ধৈর্য ধরেন, আমি কাছাকাছি একটু ধৈর্য। আমি নিজে, আমরা 3 জনে মনে 50টা নাকি 60টা গ্যারেজ খুঁজছি শুধু বউবাজার এলাকায়। এমন কোন গ্যারেজ থাকে আমি নিজে ইনুস কার কোন গাড়ি চালালে তো এক গ্যারেজের গাড়ি তো সবাই চিনবে, প্রত্যেক গ্যারেজের মালিককে খুঁজে 7টা পর্যন্ত। আরিফ বলতেছে পাওয়া গেছে, আরিফ একটু ধৈর্য ধর। আরিফ কিন্তু আমার সাথে লাগিয়ে আছে, এখন আমি আর ছুটতে পারতেছি, পিছনে যেতে পারতেছি। এখন অফিসে বন্ধ ছিল, শুক্রবার দিন ছিল। তখন আমার একটু কাশি লাগতেছে, আমি বলি যে বাসায় চলে যাই। রুবেল বলে যে ভাইয়া আপনার নাম্বার আমাকে দেন, ওনার নাম্বার নিছে না। ও আরেকটা ঘটনা আমি চলে গেছি, রুবেলের বাসায় যাওয়ার পরে রুবেলের দেখি উনি বলতেছে যে কিরে রুবেল তুই এখানে কেন, ডাইরেক্ট বলতেছে। আচ্ছা চিনে ফেলছেন? হ্যাঁ, ওনার দোকানে গিয়ে রুবেলের বাথরুমে চায়ের দোকান আছে আমার। আমি ও যে ওর বোন একটা গার্মেন্টস চাকরি করতো আমার দোকানের সামনে, ও এসে আমার দোকানে বসে চা খেত। ও আচ্ছা, ওইভাবে চিনে ফেলছেন। বোনকে নিয়ে যায়। আমি বললাম আমাদের কিরে রুবেল এখানে কেন? হ্যাঁ, তখন রঞ্জনা বলছে আচ্ছা আমি কথা বলতেছি। এর দেখার সাথে সাথে রুবেল কিন্তু মাথা কিন্তু সেদিকে উঠাচ্ছে না, এলাকায় তখন উনি রুবেলে বলে যে দাদা ভাইয়া আপনারা টেনশন করবেন না, আপনাকে 8টা পর্যন্ত টাইম দিলাম, 8টার মধ্যে আমি ইনুস ভাইকে বের করে টেরিবাজার, আপনারা অপেক্ষা করে টেরিবাজার নিয়ে আসতেছি। এখন শুক্রবারের দিন আমাদের ভাই যারা আছে, আমার ভাইয়ের দোকান 7টা দোকান, এরা তো শুক্রবার বন্ধ থাকে টেরিবাজার, পাইকারি বাজার। আমরা ওই দোকানের সামনে ফাঁকার মধ্যে বসে গাড়ি রাখি, 3 জন বসে গল্প করতেছি, মাঝে মাঝে নক করতেছি নোবেলকে। নোবেল যে মাত্র বলতেছে ইনুস ভাইয়ের নাম্বার পাইছি, তখন মোবাইল বন্ধ কোন রকমে, আর রুবেলের পাচ্ছি না, ওনার মোবাইল চার্জ শেষ দিয়ে বন্ধ হয়ে গেছে। আমার সাথে আমাকে শুধু বলছে যে ভাইয়া ইনুস ভাইয়ার নাম্বার পাইছি, এতটুকু বলছি যে আমার কান দিয়ে শুনছি, শেষ মোবাইল বন্ধ। তখন আমি
তা আবার টেনশন পড়ে গেলাম কি রে এটা বলার পরে ওনার বন্ধ কেন? তো দাদা বলতেছে যে হয়তো ওনার মোবাইল চার্জ শেষ হয়ে গেছে। আধা ঘন্টা পরে দেখি উনি আবার চার্জ দিয়ে আবার আমাকে ফোন ব্যাক করছে, ভাইয়া সরি আমার মোবাইল চার্জ বন্ধ হয়ে গেছিল, ওই জন্য আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আমি বলছি তুই নাম্বারটা আমাকে দে, ইনুস সাহেবের নাম্বারটা আমাকে দে। আরিফ ভাইও করতেছে, আরিফ ভাই আমি বলে দিচ্ছি নাম্বার পাওয়া গেছে ইনুস সাহেবের, আর আরিফ ভাই বলে যে ভাইয়া নাম্বারটা একটু আমাকে সেন্ড কর। তখন আমি এটা রুবেলের বলতে রুবেল এক পর্যায়ে বলে যে ভাই দিচ্ছি, নাম্বার পাইছে বলতেছে কিন্তু নাম্বারটা দিচ্ছে না। আধা ঘন্টা মধ্যে খাইছি। এরকম কত 10টা রকম বাজছে, আমারও বিরক্ত লাগতেছে, কি রে ঘটনাটা কি হয়ে গেল, উল্টো হয়ে যাচ্ছে কোনো। 10টা বাজছে, হুট করে রুবেল বলে যে এখন আমার বাসায় আসে। সে বিকাল থেকে বলতে চাই আমরা টেরিবাজার ইনুস ভাইকে নিয়ে আসতেছি, আমরা টেরিবাজার অপেক্ষা করতেছি, কিন্তু সেই 10টা বাজে বলে যে আপনারা আমার বাসায় এখন আসেন, ইনুস ভাই আমার বাসায় আছে, কথা বলেন, ওনার সাথে কথা বলে দিয়েছি। এখন এরা চিন্তা করলাম বৃষ্টি একটু বলতেছে, দাদা গাড়ি আছে চলুন টান দিই, এক টান দিব, আমি আপনারা শক্ত করে বসেন। আমি কাদামগঞ্জ পাইকারি বাজার ভিতর দিয়ে রাজাকালী ভাই সার্ভিস হয়ে এক টান দিয়ে একদম চলে গেছে জাইলেশ্বর। আবার জাইলেশ্বর গিয়ে ও দোকানদাররা সবাই একটা মানুষ জমে গেছে, আমরা যাবো যে মনে খবর বলছে সবাইকে। এখন আমরা এরা মনে করতো আমরা সাংবাদিক, ওখানে দোকানদার কলোনির মুখের দোকানদাররা বলতেছে আমরা সাংবাদিক, আর উনি আবার কিন্তু চিরাং শহরের ব্যাপার একটু ওনাকে কেউ কেউ চিনে। তখন ওখানে যাওয়ার পরে সবাই আমাদেরকে চা খাতে রাখতেছে, এটা তখন থেকে ইনুস সাহেব থেকে ওই রুবেলের ঘরে খাটের মধ্যে বসে রয়েছে, ভিডিও দেখতেছে। ওই সেলেক্টর আছে যে রুবেলের সাথে উনি দেখাচ্ছে, ওই রুবেলের মা আছে, রুবেল আছে, আমরা ঘরে ঢুকে চেয়ারটা দিচ্ছে বসেছি। ওনার ভিডিও দেখার পরে বলে যে হ্যাঁ এটা ভাই আমার ভাই, 100% এটা আমার ভাই। আপনি কেমনে ভাইছেন? আপনি কে? ইনুস সাহেব আমার বলতেছে। আমি কেমনে ভাইছি? আমি কিবরিয়া স্যারের অফিসে চাকরি করি। আমি আপনি কারণ এরা তো লড়ে যাচ্ছে না বারবার, আমি এটা শেয়ার করতেছি। ইনুস ভাই আপনি, কারণ উনিও একটু টায়ার্ড ছিল তখন, কাজ করে আসছে তো উনি হেভি টায়ার্ড ছিল। তখন আমি বলি যে মফিজ ভাই নাম্বারটা তারা দেবে। হ্যাঁ মফিজ ভাই নাম্বার মুখস্থ নাই, কেমনে বাইরে শুনি উনি ওনার মনে টাকা নাই, আবার টাকা বলে তাড়াতাড়ি ওনার নাম্বারটা বাইরে করে, ওনার নাম্বার বলতে পারতেছে না, ওনার নাম্বার ওনার মোবাইলে কল দিয়ে এটা আবার আরিফ ভাইকে সেন্ড করছেন। আমি এই পুরা জিনিসটাই আপনি যেভাবে বলছেন এইভাবেই আমি রাখবো একটা কারণে, সেটা হচ্ছে আমি সাধারণত আপডেট ভিডিওতে কোনো ছুরি কাছি চালাই না, যেহেতু আপনি আমাকে দেখেন, আপনার ধারণা আছে আমি কি ধরনের কাজ করি। কিন্তু আপনারা যে কি পরিমাণ পরিশ্রম করেন, মানে এই যে নিজের নাওয়া খাওয়া সমস্ত কিছু ফেলে ফুলে দিয়ে এই যে পরিবারটাকে খুঁজে বের করা, এইটা করেন বলে আজকে আপন ঠিকানা দূর আসছে। আমি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই আপনার প্রতি, এবং শুধু আপনি কাজটা করে ক্ষান্ত হননি, আপনি চট্টগ্রাম থেকে চলে আসছেন আমাদের জন্য, এবং আজকের এই অনুষ্ঠানে কিভাবে একটু কথা বলতে চাই। জি, তখন আমি 2-4 দিন পরে, দেখো 2 দিন পরে নাকি আরিফ ভাই বলে যে ভাই ইনুস সাহেবের সাথে আমার সাথে কথা হয়েছে, মহিষ ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনি কোন দিন আসতে পারবেন একটু আমাকে জানালে হবে। তা আরিফ ভাইকে বললাম যে ভাই আমার তো একটু দেশের বাড়ি যেতে হবে, এই করলে একটু আর্লি করলে ভালো হয়। তখন বলে যে আপনি আমার সাথে ইনুস সাহেবের সাথে কথা হয়েছে, ইনুস ভাইকে একটু, ইনুস ভাই আপনি মাইন্ড করি না, এটা সত্যটা বলতেছি। তখন আমি ইনুস ভাইকে কল দিলাম, সবার নাম্বার কিন্তু আমি রাখছি। ইনুস ভাইকে কল দিলাম, ইনুস ভাই আমার হুট করে বলতেছে ইনুস ভাই আপনার সাথে নাকি আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনি কবে কালকে যেতে পারবেন? ভাই আমি যাবো, যে আমার ইয়া কি, আমার গ্রান্টি কি, আপনি আমার দায়িত্ব নিতে পারবেন? আমার ভাই লাগবে না, আপনি তাই আমার পুলিশের ব্যবস্থা করে দেন। এখন আমি তো আবার বিজ বলতে গেলাম, কি রে আবার ঘটনা? আরিফ ভাইয়া বললো যে ওনার সাথে কথা হলো, মহিষ ভাইয়ের সাথে কথা হলো, ঘটনাটা কি? তখন আমি বললাম যে হ্যাঁ, ওনাকে আবার আগাচ্ছি না, ওনাকে আবার আগাচ্ছি না। ওটা বলার পরে আমি বলেছি তাহলে আপনি পুলিশের কাছে গেলে কি নিলে কি আপনি যাবেন? বলে যে হ্যাঁ পুলিশের গ্যারান্টি দিলে আমি যাবো, ঢাকায় যাবো, কথা দিলাম। আমি কেটে দিলাম, আচ্ছা ইনুস ভাই রাখেন, তাহলে আমি আপনার মাথা গরম, পরে কথা বলবো। আমি তাড়াতাড়ি বাকুড়ি থানার ওসি স্যারকে ফোন দিলাম, পরিচয় স্যার এরকম ঘটনা, উনি এরকম বলতেছে, আপনি ওনাকে নিয়ে আসেন, কোনো সমস্যা আমি বুঝাই দিব, কি ভাইকে আমি চিনি, আমি ডিটেলসটা বুঝাই দিব। হুট করে কিন্তু উনি আবার রাত্রে নাকি সকালে ফোন করে, সকালে আমার ফোন করে দেয়, স্যার আপনি কে আছেন? রঞ্জন স্যার না? আমি বলি জি জি, কে? আমি ইনুস। তো ঘটনা কি? বলে আমি যাবো আমার ভাইয়ের সাথে, আমি সরি উনি নিজে বলতেছে আমার সরি, আমার ভাইয়ের সাথে মহির সাথে কথা হয়েছে, আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে, মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা হয়েছে। মহিউদ্দিন ভাই আমাকে ফোন দিয়েছিল আইডেন্টিফাই করার পরে, তখন দেখি আমি প্রাথমিক সন্ধান দিচ্ছি কিনা দেখতেছি, বারবার হুট করে 12টার দিকে না 12টার পরে চলে আসছে। মহিউদ্দিন ভাই আমার ফোন দিয়ে বলে আপনি কি রঞ্জন ভাই? অসাধারণ। আপনার সাথে আমার ঘন্টার পর ঘন্টা গল্প করতেও খারাপ লাগবে না, কারণ আমার শুনতেছি যতবার আমি অনেকবার গা শিউরে উঠেছে যে কি পরিমাণ কষ্ট করেন আপনারা, অনেক পরিশ্রম, দুর্দান্ত পরিশ্রম, এগুলো বলে শেষ নাই। আমার ছেলে আমার বলে যে মানুষ টুকাই দেয়, আমাকে অনেকবার কল দিচ্ছে আপনার। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন আমরা যেহেতু ভিতরে ওনাকে বসে রাখছি, অনেকক্ষণ ধরে বসে আছে, নার্ভাস হয়ে যেতে পারে, সো আমরা সামনাসামনি নেই, তারপরে বাকি বিষয়গুলো কি হয়েছে না হয়েছে ওনাদেরকে বলে আপনারা ওয়েট করেন, দেখি কি দাঁড়ায়। আজকে থেকে আমাকে অ্যাড করতে হবে, আপনার কি অ্যাড করব? চট্টগ্রাম আমার
ফেসবুকে অ্যাড করতে হবে। হ্যাঁ না, আপনাকে আমি অ্যাড করে নেবো, কোনো সমস্যা নেই। একটু বসেন প্লিজ। ঘুমাই গেছে। ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, ঠিক আছে, সমস্যা না, অনেকক্ষণ ধরে বসে রাখছি। আপনার মতো আমিও বসে থাকলে মাঝে মাঝে ঘুমাই যাই। আচ্ছা, আপনি ভিতরে থেকে কিছু শুনতে পারছেন? না, কিছু শুনতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, যাক, আমি ভাবছিলাম যে আমি বোধহয় একা বসে বসে ঘুমাই, কিন্তু কথা সঠিক না। আজকে ইলিয়াস ভাইকে পাওয়া গেছে, ইলিয়াস ভাই আমার মতো বসে বসে ঘুমায়। ওকে, অনেকক্ষণ সময় নিয়ে নিছি, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি, কারণ অনেকক্ষণ সময়টা কেন নিছি, যখন আপনি মানে আমি তো প্রথমে ওইটা বলতে পারি না যে মানে এরকম হবে, ভিডিওটা যে চালু হবে, এটা আমার মনেও দিলিও মানে কি ছিল না, আশা ছিল না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে প্রিয় দর্শক এবং শ্রোতা, এই জিনিসটা যেভাবে আছে আমি সেভাবেই রাখবো। কিছু কিছু মানুষ এই অনুষ্ঠানটিকে এত বেশি ভালোবাসেন, বিশেষ করে আমার ভলান্টিয়ারদের কথা আমি বলতে চাই। আমার যারা আনঅফিসিয়াল ভলান্টিয়ার, অফিসিয়াল ভলান্টিয়ার তো আছেন সবসময় কানেক্টেড আমার সঙ্গে, এবং আনঅফিসিয়াল ভলান্টিয়ার যারা, কিছু কিছু নাম আমার মুখস্থ হয়ে গেছে। আমি এই নামগুলো মুখে আনলে সমস্যা হচ্ছে একটাই, যে কারো কারো নাম আমি এখন পর্যন্ত ওইভাবে জানি না, সে কারণে অনেকে হয়তো মন খারাপ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলছি না, বাট বিলিভ মি, তারা আমার অন্তরের অন্তঃস্থলে আছে। তাদের জন্য আমি সবসময় দোয়া করি। তারা যে পরিমাণ ভালোবাসে এই অনুষ্ঠানটিকে, সেই ভালোবাসা, এবং এই যে আজকে আপনারা দেখলেন যে রঞ্জন সাহেব, তার যে লাভ, তার যে রেসপেক্ট, এই ভালোবাসাগুলোই আসলে এই অনুষ্ঠানটিকে এতদূর নিয়ে এসছে, এবং উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ নিশ্চয়ই সেটা আরও ভবিষ্যতে সামনের দিকে বেগবান হবে। তো ইলিয়াস ভাই, আমি একজনকে নিয়ে আসি আগে, হ্যাঁ, আপনি দেখেন, দেখে চেনেন কিনা, না চিনলেও সমস্যা নেই, আপনি কথা বলবেন, আর যদি চিনে ফেলেন তো ভালো, ঠিক আছে? আগে আমি একজনকে নিয়ে আসি। বলো। ইয়া, শুধু উনি। আসসালামু আলাইকুম, সামনে যান। ভাই, ভাই তুই কেন আছো? ভাই Dara tuh ya kan kabos dir malah kagak harus kasar ka kabos atur ka kabos. Bye. Bye.
আয় ভাই শ্বাস করি কইনা পারি কুড়িকার মুখ খুলিয়ে কইনা পারিতে পারি চার ভাই বাজি তাইব আর এটা শুধু চলতে দে আর বাবা শুধু চলতে দে এটা বুঝরিয়া গুজুর 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 অন্যদিন বুঝানো হলো ভাই আর তো শুধু মনে আছে বাড়ি আর বাবা তো বাড়ি সাইয়ের ব্যবসা করতে আর হাত মনে থাকছি আগাগোড়ার কক্সবাজার আগাগোড়া তো আর কোনো সাক্ষাৎ আর তো মনে করছে কি ভাই দুনিয়াত নাই দুনিয়াত তুই বিয়ে এত বছর পরে যে আল্লাহ যে আরো মিলে দিব ইন কল্পনার বাইরে আল্লাহ মা নাই বাবা মরে গিয়ে মা মরে গিয়ে তাহলে তিনজন ভাই আসছিলাম, 3 ভাই 1 ভাই নাই, 2 ভাই আছি, আল্লাহ মিলে দিয়ে বলি কি তোরে ভাই দে না ইলিয়াস স্যার আয় ওনার অনেক ধন্যবাদ। আয় ভাই দিয়ে খুশি আর ভাই ভাই দিয়ে খুশি আপনার ভিতরে যায় শুধু আমাকে আনন্দ লাগবে। তোকে মালিকানি না পারি ইলিয়াস আপনি কি দেখে চিনতে পারছেন? জি এটা আমার বড় ভাই। বড় ভাই কেমনে চিনলেন? কেমনে চিনলেন? আপনার চোখের এই সমস্যা কি ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ ওই ছোট যখন হারাইছে তখন আগে আরে কানগুই তুই চিনস তুই তো ছোটবেলা আজ গেলে তুই কানগুরি আর কথা স্মরণ আছে এটা কোন আপনি আমারে মানে আর আব্বু বক্সিবাজার থাকতো তখন মানে আমার আব্বু যখন কক্সবাজার গিয়া থাকতো মানে চিটাঙ্গের মধ্যে মানে আমার আব্বু মানে চায়ের ব্যবসা করতে ওইটা মনে আছে। তা আমার আর কোনো ধরনের মনে নাই মানে আমার মাটা ওই যে একবার বলছিলাম আমার মা মানে এরকম এরকম করে মারা গেছে, তাই আমার থেকে মানে আর কিছু আসে নাই। আমি মানে একটা ফাস্টফুড করাবো ওই দুঃখে মানে আমি ফাস্টফুডটা করাইতে পারতেছি না, মানে ফাস্টফুড করতে পারছি না। তো মনের মধ্যে মানে আগুন জ্বলতেছে। কেন করেন নাই পারেন নাই পাসপোর্ট করতে? মানে কেউ সাইকেল দিতে পারতেছে না, না বাপ মা হয়তো চায় না কেউ। তো সেজন্য মানে আমি অনেক কষ্ট করি আর বাড়ি বুকে চাপাই রাখছি, তারপরে ওদেরকে বলি নাই কারণ জায়গা সম্পত্তির দিনে কি আমার পেট ভরবে, তারপরে ওদেরকে মানে আমি দোষ দিই নাই। ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে ওকে আপনি দেখে চিনলেন কেমনে যে ও আপনার বড় ভাই? আমার ভাই এটা বড়টা মানে আমার বড় ভাই চোখ একটা মানে গিয়েছিল, আমি ওইটা বলি নাই আপনাকে, ওইটা বলি নাই তো মানে আমার একটা ধারণা মানে আমি দেখলে চিনবো মানে এরকম একটা ধারণা আমার। চোখে কি হয়েছিল ভাই আপনার? এটা চোখ ছোটবেলায় আম্মু থাকতে টাইফয়েড জ্বর হয়েছিল, তো আগের জবানে তো টাইফয়েড রোগের কোনো ওষুধ ছিল না, এখন মানে সবসময় চোখ বুঝে বুঝে থাকতাম। তো একদিন এখন আমার মা ছিল, এখন গ্রাম দেশে কুমিল্লার বাড়িতে, আমাদের বাড়ি প্রথম বাড়ি হয়েছে কুমিল্লার। এখন মা একদিন চোখ মেলে দেখলো কি ওই চোখ দিয়ে কতগুলো পানি বেরিয়েছে, সাদা পানি বেরিয়েছে, ওই যেটা রাজা আছে রাজাটা মানে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমাদের ওই গ্রামাঞ্চলে যেটা বলতো যে টাইফয়েড জ্বর যে দিক দিয়ে শরীরে যে দিক দিয়ে চলে যায় ওই জায়গাটা নষ্ট করে দিয়ে যায়। এখন ডাক্তারের কাছে নিয়ে গেল বা আব্বু আর আম্মু, তখন আমাদের অবস্থা বেশি খারাপ ছিল, গরিব ছিলাম তখন ডাক্তার বলছে কি তোমাকে এই তোমার ছেলেকে নিয়ে এই চট্টগ্রাম ফজলি চক্ষু হাসপাতালে একটা নতুন খুলছে এইটাতে যাও। এখন ওইটাতে সরকারে ফ্রি চিকিৎসায় চোখের অপারেশন করাইতো। এখন এখানে আসলাম, আসার পরে এখন ডাক্তার বলে কি বাবা কিনলে চোখ তো নষ্ট হয়ে গেছে, ওই রাজা নষ্ট হয়ে গেছে, এই রাজাটা ফালা দিয়ে তুমি আলগা একটা পাথর লাগাইতে পারবা। এখন বাবা বললো আব্বু এখন টাকা নাই, ওইটা বাদ দাও। বাদ দেওয়ার পরে এখন কিছুদিন পরে মানে আমরা গ্রামের থেকে মানে শহরে চলে আসলাম। আচ্ছা তো ওইখান থেকে আপনার চোখটা নষ্ট হয়? হ্যাঁ। আচ্ছা আমি কয়েকটা জিনিস যেহেতু আপনি চিনছেনই আমি কয়েকটা জিনিস একটু মিলানোর চেষ্টা করি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ হিরণ মিয়া। বাবার কর্ম কি? স্বর্ণের দোকানে ছাইয়ের দোকানের ছাই নিয়ে কাজ করতে উনি। এই ছাই কি করতেন আপনারা? ওগুলা ছাইগুলা কিনে এনে ওগুলা বড় একটা বল আছে গাবলাতে ওগুলা পানি দিয়ে ধুইতো, ধুয়ে পরে দেখেন ওই বালু আছে না বালুগুলো নিচে বসে যেত, ওই বালুগুলোকে আবার ধুইতো,
দুইতে এতগুলো করতো, ঠিক এতগুলো। ওইখান থেকে কি আবার স্বর্ণ বের হইতো না? না, ওগুলোতে স্বর্ণ বের হইতো না, এখানে তো সবকিছু মিক্স আছে, লোহা লঙ্ক যা আছে সব মিক্স আছে। ওইটাতে আবার এই বালুগুলোতে এসিড দিত। এসিড দিবার পরে যেগুলা বেজাল মাল আছে, ধরেন এই রূপা, তারপর অন্য মাল আছে, মানে সবগুলো পানি হয়ে যেত। ওই যেটা স্বর্ণ এইটা কালা কালা বালু হয়ে যেত। আচ্ছা, ওই বালুগুলো নিয়ে একটা পাতিলে তুলিত, মানে কতগুলো মাটির বা পাতিলে ছিল, ওগুলো দিয়ে আবার সোয়াগা দিয়ে ওই মিশিং দিয়ে আগুন দিয়ে হিট দিয়ে মানে এক জায়গায় করে তো এটা বিক্রি করতো আব্বা আম্মা চলতো। ও, তার মানে স্বর্ণের ছাই থেকে স্বর্ণ বের করতো? হ্যাঁ, স্বর্ণ ছাই থেকে স্বর্ণ বের করতো। আচ্ছা, আপনারা 3 ভাই ছিলেন? জি। বড় ভাই, ওনার নাম কি আপনি বলেন? ওনার নাম কি? আমার বড় ভাইয়ের নাম ইনুস। ওনার নাম, আপনার নাম কি? মোহাম্মদ ইনুস। আপনার নাম ইলিয়াস? জি। মফিজ তো ছোটটা। এই 3 ভাই কি একসাথে ছিলেন হারানোর সময়টাতে? আপনি যেটা বলতেছেন, কি হয়েছিল ঘটনাটা একটু বলেন। ঘটনাটা হয়েছে আপনার প্রথম রমজান ছিল। তখন আব্বাই তো মার্কেটে কাজ করতো, ওই স্বর্ণের সাইট তুলে আনতো রাইতের বেলা। এখন আব্বাই এসে বলতেছে কি, তোরা এক কাজ কর, 3 ভাইয়ে গিয়ে বক্সের থেকে অল্প বাজার নিয়ে আয়। এখন ওর কিন্তু সাহস ছিল বেশি, এখন সাহস আছে কিনা সেটা বলতে পারি না, কিন্তু ছোটবেলায় ওর খুব দুরন্ত সাহস ছিল, আরো মোটা ছিল। তো আমরা বক্সিয়ারের ওই বাজার দিয়ে ঢুকার পরে একটা দোকান ছিল আমাদের, মানে সবসময় পানি টানি আনিয়ে দিতাম, গরিব ছিলাম তো পানি আনতাম, ওদের এই তরকারি ধুয়ে দিতাম, ওরা আমাদেরকে ওই বাঙ্গা ছোড়া তরকারি গুলো দিয়ে দিত। এখন ওই ঢুকছে এদিক দিয়ে, আমরা মফিজার দা আমি ঢুকছে আরেক দিয়ে। এখন তো পুরা বাজার ঢুকাইতেছি। এখন বলে কি, তুই তো চালাক মানুষ, আমরা তো এত জ্ঞান শক্তি কম, কিন্তু অত থেকে জ্ঞান শক্তি বেশি, আর কি ঘুরে ফিরি বাসায় চলে যাবো। তো আমরা কি করলাম, আমরা ঘুরে ফিরে বাজার সাজার নিয়ে বাসায় গেছি। বাসায় গিয়ে দেখি কি হয়নি, ইলিয়াস নাই। এখন ঘরের মেয়ে সৎমা, এখন আব্বাকে বললাম, আব্বু ইলিয়াস আসে নাই। আব্বু তো ফাল দিয়েছে, কি ইলিয়াস আসে নাই। ঘুমের থেকে উঠে বাজারে গেছি, প্রায় ধরেন গেছি সকালে এই 2টা-3টা বাজবে। ইলিয়াস, আপনার বাবা কি বেঁচে ছিল তখন? জি। হ্যাঁ, আপনি বেসিক ভিডিওতে কি বলছিলেন, বাবা বেঁচে ছিল? বাবা ছিল। আচ্ছা, কেউ কি মারা গিয়েছিল তখন? মা মারা গিয়েছিল? মানে আমার নিজ মা মারা গেছে, সৎ মা তখন ঘরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাবাকে যখন বলছেন, তারপর কি হয়েছে? বাবাকে বলো না, বাবা 3 জনে আবার বাড়িলাম বাবার সাথে। হ্যাঁ, ওই বক্সিয়ার বাজারে আসি, যে দোকানে কাজ করি, এই দোকানের মালিকে বললো কি, একটা বক্সিয়ার চট্টগ্রামে। এটা? হ্যাঁ, চট্টগ্রামে। তো আপনাদের আদি বাড়ি তাহলে কোথায়? কুমিল্লাতে? আমাদের আসল বাড়ি হচ্ছে কুমিল্লা। আর আপনারা বর্তমানে থাকতেছেন কক্সবাজারে থাকেন? আচ্ছা, তারপরে যখন ওই বক্সিয়ারে যে দোকানে আমরা কাজ করতাম, এই দোকানে লোকটাকে জিজ্ঞেস করলাম, এই চাচা, এখানে তো আমরা তো সবসময় আপনার দোকানে কাজ করি, এখানে আমার সকালে আমার ভাই একটা আসছিল, এটা তো পাইতেছি না। কয় কি, ওকে তো একটা লোকে ওই তোদেরকে না পাইয়ে ওই দেখেন কান্দাকাটি করতেছে, একটা লোক এসে ওকে নিয়ে গেছে। এখন তো লোক নিয়ে গেছে, লোক কোন দিকে নিয়ে গেল সেটা তো আর বলতে পারতেছে না। আমরা আগাগোড়া, ঠিক আছে, সাগরের পার নতুন ব্রিজ, মানে পুরা এলাকা তন্ন করে ফেললাম। তারপর আব্বু কি করলো, পেপারে হেডলাইন দিল, এও পাইলো না। মাইক দিয়ে পাবলিসিটি করছে, এও পাইলো না। এখন আসা কয়েক মাস, মানে বছর খানিক। আরেকটা কথা কই ভাইয়া, পেপারে কক্সবাজার পেপারে দিছি রে, কক্সবাজার চট্টগ্রামে পেপারে দিছিল কি। আচ্ছা, ওরা তো খুব শিক্ষিত, ওরা আমার জীবনটা কেন নষ্ট করে দিল, আমি সেটা বলতে চাই। আমার জীবনটা কেন ওরা নষ্ট করে দিল। আমি অনেকবার বলছি, আপনি পেপারে দেন, দেয় নাই, একদিনও দেয় নাই। আমি অনেকবার বলছি পেপারে দেন, পাইবো, আমি পাবো। আর মানে বই আর বলতে না বলতে আমার জ্ঞানটা হারাইয়া গেছিল। আজ পর্যন্ত মানে আমি ফিরে হতে পারতেছি না আমার জ্ঞানটারে। আমি মানে অনেক খুশি বাবাকে, মা তো নাই, ভাইকে অনেক খুশি আমি। যাক, আল্লাহ ভরসা, যেভাবে আল্লাহ আপনার কপালে লিখে রাখছে আজকে অনুষ্ঠানের মাধ্যমে পাবেন এত বছর পরে, এটাই হয়তো বা কপালে ছিল। তারপরে কি হলো, বাবা কি করছিল? এখন এই টোকাইতে পারলাম না। তারপর লাস্টে কি করলো, বাবা কোনো কাজ মানে মাথায় কাজ করতেছে না। এখন তো বললো কি, এক কাম করি, বলে কি, ছবি একটা ছিল, এখন ছবিটা আজাতি পেপারে দিছিল। আচ্ছা, দেওয়ার পরে আর মানে খোঁজও পাই নাই, মাইক দিয়ে পাবলিসিটি করলাম পুরো শহর, এও পাইলাম না। তো ওই বাবাই চিন্তা করলো, যাক, তোদের মাও চলে গেছে, মার সাথে ছেলেকেও নিয়ে গেছে। আপনার মায়ের নাম কি ছিল, জন্মদাতা মায়ের নাম? আমার মায়ের সেটা নাম আম্বিয়া বেগম। আম্বিয়া খাতুন? হ্যাঁ, আম্বিয়া খাতুন। হ্যাঁ।
ঠিকই আছে, আম্বিয়া খাতুনও মিলছে। হ্যাঁ, এখন বাবা যখন এই সান্ত্বনা দিল, কয়েকদিন কান্দাকাটি করে, কিন্তু আমরা শুরু ছিলাম, তো এখন কান্দাকাটি করে দেখ আর কি করবো, ভাই তো নাই। এখন হঠাৎ করে 10, 20, 25, 30 বছর পরে চট্টগ্রামে আরেক ঘটনা। এখন সাংবাদিক আমাকে টুকাইয়ে বাইর করছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম কি এই ঘটনা, এটার কথা বলছেন? আপনি এই ঘটনার কথা বলতেছেন, আমাকে কেন সাংবাদিক ঢুকাবে? আমাদের বাপ চাচা, আমাদের কোনো ব্যাট রেকর্ড নেই, সাংবাদিক কেন আমাদেরকে ঢুকাবে? সাংবাদিকরা তো অনেক সময় ভালোর জন্য ঢুকায়। এখন ভালো সাধারণ মানুষের ধারণা কি দেখেন সাংবাদিক সম্পর্কে? এখন ভালো ঢুকাতে গিয়ে তো খারাপ তো বাইরে আছে। আচ্ছা, এখন আপনি আমাকে এখানে ডেকে আনলেন, আপনার চ্যানেলের কথা, আপনার কথা সারা বাংলাদেশ জানে কিবরিয়া সাহেবে খুব ভালো মানুষ, খুব ভালো অন্তরের মানুষ। এগুলো শুনলে ভয় লেগে যায় ভাই, এগুলো বলে না। তারপরে এখন ঘটনা আরেকটা দেখা যাচ্ছে। এখন তো ফেভার দিতেছে, এখন আমাকে টুকাতেছে, কি বাবা আমাকে কেন টুকায়? আচ্ছা কে আসলো? কোম্পানি বলে কি এরকম ঘটনা। যাই হোক, শুনছি আমরা। এখন কথা হচ্ছে যে আপনার তো ভয় ভাঙছে। হ্যাঁ, আল্লাহ দিলা ভয় ক্লিয়ার। আমার একটা চাচতো ভাইয়া, ভয়টা ভাঙছে, কিন্তু আমার একটা চাচতো ভাইয়া। আচ্ছা, সে বুঝাইছে যে কিবরিয়ার এখানে আসলে কোনো সমস্যা নাই, মানুষে থাকে 70। হ্যাঁ, ওই বলছে কি ভাই আমি এই প্রোগ্রামটা আমি দেখি, প্রতিদিন রাতে দেখি কিবরিয়া সাহেবের প্রোগ্রাম আমি দেখি। এই লোক কোনদিন তুই যেটা মনে করছিস সেটা করবে না, জীবনে করবে না। ওই টাকার প্রতি কোনো লোভ নেই, টাকার প্রতি সবার লোভ আছে, এটা বলে লাভ নেই। শোনেন, যাই হোক, বলে এত প্রশংসা করে না, শুনতে অস্বস্তি লাগতেছে ভাই, আমি মানুষ। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আপনার ভাই পাইছেন, পৃথিবীর আপনাদের এই সম্পর্ক যতদিন বেঁচে আছেন এইটা যেভাবেই থাকুক ভালো রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। ভাইয়ের পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, ভাই তো লবণ চাষ করে, আপনি জানেন, আপনি নিজে রিক্সার কাজ করেন, আপনার আরেক ভাইও আসছে। তো আলহামদুলিল্লাহ বাবা তো বেঁচে নাই, বাবা তো মারা গেছে। বাবা নিশ্চয়ই ওর কথা বলতো, যতদিন বেঁচে ছিল ততদিন তো বলতো, শোকে মারা গেছে। তো এ তো এখন নিজের পরিবারের ঠিকানা পাইছে, নিজের বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারবে, নিজের ভাই বিপদে আপদে পাবে, বড় ভাই পাইছে, ছোট ভাই পাইছে, এর চেয়ে বড় পাওয়ার কি থাকতে পারে? পৃথিবীতে এর থেকে পাওয়ার জিনিস আর কিছু নাই। কিন্তু যে লোকটা আপনার জন্য চট্টগ্রামে এই কষ্টটা করছে, যে রঞ্জন সাহেব, গল্পটা তো আপনি বাইরে থেকে বসে থেকে শুনলেন, এত বিস্তারিত আমি নিজেও শুনি, হয়ে বসে থেকে শুনতেছিল, কি বলতেছে, থ্রিল পুরা। তো আলহামদুলিল্লাহ বেশি কষ্ট করছে এই লোকটাও কিন্তু আমাদের ভাই। হ্যাঁ, আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝবেন। আপনারা যখন কথা বলতেছিলেন তখন আমি 90%, 90% কথা আমি বুঝি নাই, আপনাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, কিন্তু উনি খুব সুন্দর করে বুঝায় বলছে যে কেমনে আপনার ভাই আপনার পরিবারের খুঁজে বের করছে। এটা খুব কঠিন ছিল, শুধুমাত্র একটা লাইন। আপনি বলছেন আপনার বাপ হচ্ছে স্বর্ণের ছাইয়ের ব্যবসা করতো, এইটার উপর বেসিস করে উনি পুরা চট্টগ্রাম চষে ফেলছে আপনার এই বাইরে খুঁজে বের করতে। এটা যদি ছাইয়ের ব্যবসাটা না উল্লেখ না করতো তাইলে আর পাইতো না। আল্লাহ আপনাকে এত বছর পরে এইভাবে আপনাকে পরিবারের কাছে ফেরাবে, এটা কি আপনি খুশি মনে করে নেন। আর কে কি করছে না করছে এটা বড় করে না। হ্যাঁ, মালিকের খেলা, মানে মালিকে কিভাবে করবে সেটা মানে আমার অন্তরে ঢুকাই দিছে আর কি। আচ্ছা, তো আপনি এখন কথা হচ্ছে যা পাইছেন এটারে ভালো মনে করবেন, খারাপ কিছু আর মনে করেন না জীবনে, ঠিক আছে? এখন আপনি ইলিয়াস ভাই, আপনি আমাকে শেষ পর্যায়ে একটা বলেন, এটাই কি আপনার পরিবার? জি। ভাইকে আপনি চিনতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আপনি আপনার পরিবার ফিরে পাইছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো, নাকি আমি আরো খুঁজবো? এটা আপনার পরিবার, আপনার ভাই, খুশি আপনি? আমার ছোট ভাইটাকে ওই সময় যে কোনো মানুষে ভালোবাসতো, কেন কোথায় শরীর ইয়াং ছিল, ছোটবেলায় স্বাস্থ্য ছিল, ভালো ছিল, চেহারা সুন্দর ছিল। ঠিক আছে, এখন তো আমার ভাইয়ের চেহারা ফুল নষ্ট হয়ে গেছে। থাক, আলহামদুলিল্লাহ, যা আছে এটা নিয়ে ভালো মনে করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাও সফল, এবং এই সফলতার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 88টা। আলহামদুলিল্লাহ, 88টাই তো, 88টা। এবং আমাদের সব কিছু মিলিয়ে, মানে ইন টোটাল লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা দুটো মিলিয়ে আরজি কিবরিয়া এন্ড থেকে আমাদের এরকম পরিবারে ফেরানো, পরিবার হারা ছেলেমেয়ের সংখ্যা হচ্ছে, সফলতার সংখ্যা হচ্ছে 118 জন। আলহামদুলিল্লাহ, আমাদের যে গতি, সেই গতিতে আমরা খুব শীঘ্রই আবার হয়তো 200 পূরণ করে ফেলতে পারবো। বেশ কিছু ভিডিও আপডেট হওয়ার পরে রেজাল্ট এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে, সেগুলোও হয়তো খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। তো সেখানেও যদি সংখ্যা বেড়ে যায় তাহলে ধাম করে এই সংখ্যা 120 ক্রস করে চলে যাবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়াই, চলেন বাইরে যারা আছে তাদের সঙ্গে আপনাদের সবার দেখা করে দিই। হ্যাঁ, ওকে, জি। মফিজের সামনে বেশি না, হাদিস ঈদে মায়াবে বেশি, তো এটা না, সমস্যা নাই, আমাদের মতো করে কথা বলুন, নো প্রবলেম। আসেন। জি, আলহামদুলিল্লাহ, উনি আমার ভাইকে দেখে চিনছে। আসেন, আপনারা চলে আসেন। দেখেন ওর ভাইরে দেখে চিনছে কিনা। ওর ভাইয়ের যে চোখের যে সমস্যাটা, এটা ও জানতো। হ্যাঁ, যাই না হচ্ছে হলো গোপন করছিল আমাদের কাছে, বলে নাই। আচ্ছা। আর
এনারা হচ্ছে অভিভাবক, একটু পরিচয় করে দেন সবার সাথে আপনি কে কে হয়। হ্যাঁ 24 ঘন্টা ক্লোজ করে রাখছেন। হ্যাঁ আর চেয়ারে মিল আছে তো, যথেষ্ট মিল আছে। চেয়ারে মিল আছে মানে ভবিষ্যৎ ভাই না দিস ভাই আর বড় ভাই দেখি বলতো সিটি দে কি রে দেখে না না দিস গাছ ছোট ভাই দিয়ে রাত মনত আছে ইরাই মানে মেমোরি টানিটা মাথা নষ্ট হয়ে গিয়ে তো তোমার বাড়িতে পুলিটা বাড়ি বাড়ি ওইটা বাড়ি তোমার আর মেমোরি দিন আন্ন বাড়ি তো তোমার আয় মানে কি আয় এক কষ্ট হয় মানে তোমার বাড়িতে আবার সুন্দর এটা বাড়ি আর কষ্ট মুখে মুখে তাও তাও ভাই তোমার বাড়িতে না ভাই বিলে আর তুমি তো দিয়ে পড়ে যাচ্ছি টুটে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখিস বেশি কথা কিছু ওই আর তুই কেউ দেখি সরকার কিন্তু দেখানো ভিডিও নষ্ট হয়ে যাবে তো তোলাই আর ভাই বেশি না বুঝছেন আর ভিডিও বেশি হয়ে যেত তোলাই দর্শক পাই তো ভিডিও আর বিষয় আর তোলাই তোরা দূরে দিয়ে দে আই কিছু দেখি তোরা না ঠিক আছে আল্লাহ বাদ 32 বছর বাদে আগের বিয়ে রায় কল্পনা করিও ভাই হাই কিছু দেখিও ভাই তোরা আয় কিন্তু কি আর কমা করে দিতে ভাই আয় শুধু ভিডিও নষ্ট হয়ে যাবে বলি মানে কি তোরা দাঁড়ানো যদি ভিডিও দেখা করে না এটা বলতেছ না, দেখা করতে পারে না এটা বলতেছ করে দেখছে। আমি তো 90% এখনো বুঝতেছি ভিডিও নষ্ট হওয়ার কারণে দেখা করে না ওটা বলতেছে, এটাই বুঝতে পারছি আর কি। হ্যাঁ না আমি অনেক দেশের মানে ভাষায় শিখে ফেলার সাহস করছি, কিন্তু চট্টগ্রামের আমি এখন পর্যন্ত সাহস করতে পারি নাই। ইনশাআল্লাহ এখন পারবে না। ওই যে কে যেন একটা জোক আছে এরকম যে বাংলা ভাষা নোয়াখালী বরিশালে গিয়ে আহত হয়েছে, চট্টগ্রামে গিয়ে নিহত হয়ে গেছে নাকি যেন। আচ্ছা ওর যেখানেই বলুক, এটা অনেক পুরোনো একটা জোক আর কি। মানে আমি মোটামুটি সবগুলাই বুঝি, সাহস পাই, কিন্তু চট্টগ্রামে এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলছিল সে। আচ্ছা আলহামদুলিল্লাহ 3 ভাই পাশাপাশি দাঁড়ান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক বড় মেজো ছোট ভাই সব ক্রেডিট আপনার, যা করার আপনি করছেন, আমরা কিছুই করতে পারি না স্যার। না ভাই 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 আমি একটু পরিচয় করে দিই সবার সঙ্গে, আপনারা একটু পরিচয়টা দেন। ইলিয়াস ভাই কে হয় আপনার? উনি ওনারা 3 ভাই, দেখে তো চিনতে পারতেছেন। আর ইনি হচ্ছেন অভিভাবক মুরব্বী চাচা হয়। মানে আমি যেখানে বড় হয়েছি ওর মানে আপন চাচা চাচা। আর এই ভাই হচ্ছে হলো এনারা হচ্ছে একটা ভিডিও করে এর আগে ছাড়ছিল ফেসবুকে, কক্সবাজারের কোন একটা পেজে, সফল হয় নাই। শাহিন নামে আরেক ভদ্রলোক আছে যার সঙ্গে আপনার দেখা হয়েছিল, হ্যাঁ উনি হচ্ছে এখানে পাঠাইছে ওনাকে। আর এই যে আমাদের দাদা, সে হচ্ছে হলো এই পুরা ভিডিওর কুশীলব। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই আপনাকে, আল্লাহ আপনার মঙ্গল করুক, এই 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 দোয়া করি আপনি ভালো থাকেন আর এদের খোঁজ খবর রাখেন। আমার স্যার একটা গ্রুপ আছে, আমার হেপাটাইটিস পজিটিভ। ইনশাআল্লাহ আমাদের সবার দোয়া থাকলে আপনার কিচ্ছু হবে না। আমি প্রতি মাসে নিয়ে যাই দোয়া, অনেক দোয়া ভাই, অনেক দোয়া। বসেন, মিষ্টি মুখ করেন। ওই যে হ্যাঁ ব্র্যান্ডিং বাংলাদেশের প্রথম এপিসোড রাইট। বসেন বসেন প্লিজ বসেন, আমরা বসে কথাবার্তা বলেন। আমার কাজ শেষ, অনেক অনেক দোয়া থাকলো, সবাই ভালো থাকেন, মিলেমিশে থাকেন ভাইরা। হ্যাঁ সম্পত্তি প্রপার্টি এগুলো বড় কথা নয়, আত্মার বাঁধন হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে? কারণ পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকে না। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।